বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্ল্যাট ক্রয় করা এবং সেটা রেজিস্ট্রেশনের সময় বেশ কয়েকটি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এর কোনো একটার ব্যত্যয় হলে ভবিষ্যতে বড় ধরনের বিপত্তি দেখা দিতে পারে। ফ্ল্যাট রেজিস্ট্রেশনের সময় যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে হবে সেগুলি হলো, 1 নম্বরে জমির মালিকানা। যে জমির উপর ভবনটি নির্মাণ করা হয়েছে বা হবে, সেই জমিটি যদি খরিদ সূত্রে মালিক হয়ে থাকে তাহলে জমির মালিকানার সপক্ষে সাফ কবলা দলিল, আর যদি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকে তাহলে আপস বন্টননামা দলিল, বা দান সূত্রে মালিক হয়ে থাকলে হেবানামা বা দানপত্র দলিল সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কিনা, অর্থাৎ জমির মালিকানার সপক্ষে দলিল দস্তাবেজ সঠিকভাবে আছে কিনা সেটা জানতে হবে। ভেজাল সম্পত্তি বা শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি অথবা খাস জমি হলে তা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ভবনটি যদি কোনো ডেভেলপার কোম্পানি তৈরি করে থাকে সেক্ষেত্রে ডেভেলপার কোম্পানিটি সঠিকভাবে নিবন্ধিত আছে কিনা এবং এর সকল কাগজপত্র হালনাগাদ করা আছে কিনা সেটা দেখতে হবে। জমির বর্তমান মালিকের কাছ থেকে ডেভেলপারের নামে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিল থাকতে হবে এবং সেটি অবশ্যই সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। জমির মালিক পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিলের মাধ্যমে সাধারণত ডেভেলপারকে উক্ত জমিতে নিজ খরচায় এবং নিজ দায়িত্বে ফ্ল্যাট নির্মাণ এবং ডেভেলপারের পাওনা অংশের ফ্ল্যাটগুলো অন্য যে কোনো ক্রেতার কাছে বিক্রয় করার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে থাকে। এছাড়া এই দলিলে সম্পূর্ণ ভবনটির পূর্ণ বিবরণ, নির্মাণ কাজ কত তারিখের মধ্যে সম্পন্ন হবে, আনুমানিক কত তারিখের মধ্যে হ্যান্ডওভার হবে এবং উক্ত ভবনে অবস্থিত কতগুলো তলার, কোন কোন তলার কোন ফ্ল্যাটগুলো বাড়িওয়ালার এবং কোন ফ্ল্যাটগুলো ডেভেলপারের, কোন ফ্ল্যাটের সাইজ কত, সেগুলো স্পষ্টভাবে পাওয়ার অফ অ্যাটর্নিতে লেখা থাকে। উক্ত জমির অনুকূলে সিএস, এসএ, আরএস এই 3টি জরিপের পর্চা এবং সেই সঙ্গে জমিটি যদি ঢাকা মহানগরে অবস্থিত হয়ে থাকে সেক্ষেত্রে বিএস জরিপের পর্চা বা সিটি জরিপের পর্চা, এই মোট 4টি পর্চা অবশ্যই সঠিকভাবে আছে কিনা সেগুলো দেখতে হবে। এরপর দেখতে হবে চুক্তিপত্র সঠিকভাবে করা হয়েছে কিনা। ভবনটি যদি ডেভেলপার কোম্পানি তৈরি করে থাকে সেক্ষেত্রে জমির মালিক এবং ডেভেলপার কোম্পানির মধ্যে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর একটি চুক্তিপত্র সম্পাদন করতে হয়। এই দুই পক্ষের মধ্যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিলের বাইরে বাড়তি সতর্কতা হিসেবে এই চুক্তিপত্রটি করা হয়ে থাকে। এর মধ্যে বাড়তি কিছু সতর্কতামূলক বিষয় লেখা থাকে যেগুলো পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিলে সাধারণত থাকে না। বিশেষ করে ভবনটি নির্মাণ করতে কোন কোয়ালিটির ইট, পাথর, রড, সিমেন্ট, বালু, বিভিন্ন ধরনের ফিটিং ফিক্সিং ব্যবহৃত হবে, ডেভেলপার ফ্ল্যাটগুলো সঠিক সময়ে হ্যান্ডওভার না করলে সেক্ষেত্রে কী করতে হবে বা কী করা হবে, ক্ষতিপূরণ কত দেবে, এসব বিষয়গুলো চুক্তিপত্রে লেখা থাকে। এরপর দেখতে হবে ভবনের নকশা এবং রাজুকের অনুমোদন। অবশ্যই দক্ষ স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রকৌশলী দিয়ে ভবনটির নকশা প্রণয়ন করতে হবে এবং নকশাটি রাজুক কর্তৃক অ্যাপ্রুভাল বা অনুমোদন প্রাপ্ত করাতে হবে। রাজুক যত তলার অনুমোদন দিয়েছে তার চেয়ে বেশি তলা তৈরি করা হলে বেশি অংশটুকু অবশ্যই অবৈধ এবং সেটি ক্রয় করা মোটেও সমীচীন হবে না। এরপর দেখতে হবে ডেভেলপার কোম্পানির অনুকূলে রিহাবের মেম্বারশিপ আছে কিনা। ভবনটি যদি কোনো ডেভেলপার কোম্পানি নির্মাণ করে থাকে সেক্ষেত্রে উক্ত ভবনটি রিহাবের মেম্বার কিনা সেটা দেখে নেওয়া অনেকটাই জরুরি, কারণ রিহ্যাবের মেম্বারশিপ আছে এমন কোনো ডেভেলপার কোম্পানি বাড়িওয়ালা বা কোনো ফ্ল্যাট ক্রেতার সঙ্গে প্রতারণা করলে রিহ্যাব বিষয়টি সুরাহা করতে চেষ্টা করে। তবে ডেভেলপার কোম্পানি করার জন্য রিহ্যাবের মেম্বার হওয়াটা বাধ্যতামূলক নয়। এই বিষয়গুলো দেখে যদি আপনি মনে করেন যে সব ঠিকঠাক আছে তাহলে আপনি ফ্ল্যাট কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। ক্রেতার নামে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে হলে 1 নম্বরে
ক্রেতার এনআইডি কার্ড, 2 নম্বরে ক্রেতার ই-টিন সার্টিফিকেট, 3 নম্বরে ক্রেতার ছবি এবং নাম ঠিকানা এগুলো দরকার হবে। এরপর লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক দিয়ে রেজিস্ট্রি করার জন্য দলিল সম্পাদন করতে হবে। দলিল ফাইনাল প্রিন্ট করার পূর্বে অবশ্যই তা ভালোভাবে দেখে নেবেন। দলিলে ক্রেতার নাম, বিক্রেতার নাম, ফ্ল্যাটের সম্পূর্ণ বিবরণ, ফ্ল্যাটের অবস্থান, সাইজ, জমির সম্পূর্ণ বিবরণ, ফ্ল্যাটের সাইজ অনুযায়ী আপনার ভাগে যতটুকু জমি বরাদ্দ হয়েছে তার সঠিক পরিমাণ, জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা, এসব বিষয়গুলো খতিয়ে দেখে নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার আগে, অর্থাৎ ফাইনাল দলিল প্রিন্ট করার পূর্বেই এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যেহেতু দলিল লেখার কাজগুলো মূলত ডেভেলপারের লোকজন করে থাকে, তাই সম্ভব হলে আপনিও আপনার পরিচিত একজন দলিল লেখককে আপনার সাথে রাখুন। দলিলে কোনো প্রকার ভুলভ্রান্তি থাকলে একজন পাকা দলিল লেখক ফাইনাল প্রিন্ট করার পূর্বে সেই বিষয়গুলো সে ধরতে পারে এবং সঠিক সময়ে সেগুলো কারেকশন করে নিতে পারে। যাই হোক, এরপর এলাকার সাব রেজিস্ট্রি অফিস থেকে ফ্ল্যাট এবং সেই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জমি রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে দলিলের মূল কপির যে রসিদ, যেটা মূল রসিদ, সেটা আপনার কাছে রাখবেন। মূল দলিল পেতে হলে দলিলের মূল রসিদ দরকার হবে। এরপর দলিলের নকল কপি উঠিয়ে যত দ্রুত সম্ভব নামজারি করিয়ে নেবেন। নামজারি হয়ে গেলে আপনার নামে খাজনা পরিশোধের কাগজটা করিয়ে নেবেন। এরপর সর্বশেষ সিটি জরিপ থেকে হোল্ডিং ট্যাক্স আপনার নামে করিয়ে নেবেন। এরপর আপনার নামে বিদ্যুতের মিটার, গ্যাস লাইন করে নিতে হবে। পানির লাইন যৌথভাবে ভবনের নামে থাকে এবং সেটা থাকলে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।